সত্যি কথা বললে মানুষের খুব গায়ে বাঁধে, সেটা আজকে আমি বুঝলাম। এতদিনেও বুঝেছি, আজকে আবার ভালো করে বুঝলাম। মানে ওই চ্যানেলে একটা অপরাজিতাকে নিয়ে ভিডিও করেছিলাম, এই চ্যানেলেই দিচ্ছে, কারণ ওই চ্যানেলের জন্য ভিডিও রেডি আছে, ভাবছিলাম ওই চ্যানেলেই দেবো। তো আজকে ওই চ্যানেলে একটা ভিডিও দিতেই হবে, তো এই ভিডিওটা আমি এই চ্যানেলেই দিচ্ছি, কারণ এই চ্যানেলেও আমার অন্য ভিডিও আছে। তো যাই হোক, এটা আমি সকালবেলায় দিচ্ছি। এই কারণেই বলছি কথাটা। আমাকে বলা হচ্ছে অপরাজিতা কি তাহলে গায়ে কাপড় ঢেকে বোরখা পরে ডান্স করবে নাকি? না, যে আমাকে কমেন্টটা করেছো, যে আমাকে কথাটা বলছো, না 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 না, সেটা একদমই নয়। বোরখা পরে গায়ে কাপড় দিয়ে ভিডিও করতে বলিনি। আমিও দেখো শাড়ি পরেছি তো, পরেছি না? হ্যাঁ, শাড়ি পরলে যতই আমরা পেটের ইয়েটা ঢাকি, অবশ্য নাভির ওপরে শাড়ি পরতে হয় মেয়েদের নাভির নিচে শাড়ি পরতে নেই, নাভিটাই সম্মান, ঠিক আছে? এটা আমি একটু বলে দিলাম। নাভির ওপরে শাড়ি পরে পেটটা ঢাকার আমরা যথেষ্ট চেষ্টা করি, তাও বেরিয়ে যায়। কিন্তু সেটার থেকে বড় ব্যাপার হলো এই যে আমি শাড়ি পরে আছি, এখন যদি শাড়ির এটা নামিয়ে বুকের খাঁজটা দেখাই পুরোটা একদম, যেটা কিনা খুব খুব খারাপ লাগে, যেটা কিনা খুব চোখে লাগে, মানে কি বলবো বলো তো, ঘৃণা লাগে, ঘৃণা একটা, আমি মেয়ে হয়ে বলছি, প্রচণ্ড ঘৃণা লাগে। সেটা যদি এখন দেখিয়ে নাভির নিচে শাড়ি পরে দেখিয়ে আমি যদি নাচি, তাহলে এটা নোংরা নয়? হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। ভাইরাল অপরাজিতাকে নিয়ে আমি কেন কথা বলেছি, এটা নিয়ে মানুষের অনেক সমস্যা হচ্ছে, যারা রেপিস্ট মাইন্ডের তাদের সমস্যা হচ্ছে। আমি এখন এটা নিয়ে বলছি, তাহলে যদি অপরাজিতা আর বুকের খাঁজ না দেখায়, যদি ঢেকে ঢুকে ভিডিও করে, তাহলে তো এরা বুকের খাঁজ দেখতে পাবে না। তাই জন্য আমার প্রতিবাদটা এদের পছন্দ হচ্ছে না। আমি নোংরাটা তুলে ধরছি বলে আমার বিরুদ্ধে কেসের হুমকি দেওয়া হচ্ছে, কেস হবে, অপরাজিতাকে দিয়ে কেস দেবে। দাও না ভাই, দাও। কষ্ট কথা বলতে আমার কষ্ট নেই, ঠিক আছে? বোরখা পরে শাড়ি ঢেকে এমনি করে বসতে বলিনি, এই যে এমনি করে ঢেকে নাচতে বলিনি, এমনি করেও শাড়ির আঁচল করেও পিন করেও নাচা যায়, আমরাও নাচি। কিন্তু ওই যে বুকের খাঁচের যে গলিটা, বলতে বাধ্য হচ্ছি, এমনি করে ইচ্ছা করে আমি ঝুঁকিয়ে যদি আমি দেখাই শাড়ির আঁচলটার সাইড থেকে সরিয়ে, মানুষের শাড়ির আঁচলের সাইডেও পরে, কিন্তু ব্লাউজটা এমন করে পরতে হবে কেন? আমরা যখন ঘের পরতাম তখন তো আমরা ওড়নাটা নিতাম সাইডে, এমনি করে শাড়ির মতো তো নিতাম না, কিন্তু ঘেরের এই যে গলাটা এরকম থাকতো, বা ব্লাউজও আছে এরকম করে যদি গলা ব্লাউজগুলো পরি, তাহলে ঘেরের টপের মতো হয়ে যাবে, বুকের খাঁজটা তো আর দেখানো যাবে না, তাই না? অমনি করে যদি পরা হয়, তাই জন্য ইচ্ছা করে ওই টাইপের ব্লাউজগুলো পরে বুকের খাঁজটা ইচ্ছা করে দেখানো হয়, পুরো ভিডিওতে বোঝা যায়। ভিডিওগুলো না প্রমাণ, এই ভিডিওগুলোই প্রমাণ, ঠিক আছে? সেটা বলাতে এখন যদি তোমরা বলো অপরাজিতা বোরখা পরে গায়ে কাপড় নিয়ে ভিডিও করবে নাকি, হ্যাঁ তোমার কথাতে, না না, সে পুরোটাই দেখাক না, সেটা তার শরীর, সে দেখাবে তো দেখাক, আমার কোনো যায় নেই। সে যদি পুরোটাই উলঙ্গ হয়ে দেখাতে চাই, দেখাক, উলঙ্গ হয়ে নৃত্য করুক, কিন্তু আমি প্রতিবাদ করবো। উনি নোংরামো করলে আমি প্রতিবাদ করবো, আমারও মুখটা বন্ধ হবে না এরকম নোংরা মহিলাদের জন্য। তার স্বামী কি করে এগুলোকে সাপোর্ট করছে? তার স্বামী তো রীতিমতো বউকে নোংরামো করে ব্যবসা করে খাওয়াচ্ছে, রীতিমতো বুকের ভাঁজ, মানে অতগুলো পাবলিকের সামনে, গোটা সোশ্যাল মিডিয়ার লোক দেখছে। আমার বলাটাই দোষ, আমার বলাতে এখন বোরখা গায়ে কাপড় নিয়ে ভিডিও করবে নাকি? মানে তোমাদের মাইন্ডটা কেমন? আমি এটা বলছি যাতে অপরাজিতা ঢাকাঢুকি করে ভিডিও করে, এটা আমি যাতে বলছি, আমার কথা শোনার পরে যাতে ঢাকাঢুকি দিয়ে ভিডিও করে। তারও বাড়িতে একটা মেয়ে আছে, তার মেয়ে যখন স্কুলে যাবে তখন বলে তোর মা কি করে? আমার মা ইউটিউব করে। আমার মা যারা জানবে তোর মা তো নাংটামো করে ইউটিউব করে, তোর মা তো কাপড় খোলে, তার শুনতে কতটা খারাপ লাগবে? এটা আমি বলছি বলে তোমাদের গায়ে ব্যথা করছে যাতে অপরাজিতা ঢাকাঢুকি দিয়ে ভিডিও না করে। তা তোমরাই অপরাজিতাকে খারাপ করছো, অপরাজিতা তো নিজে খারাপ, তোমরাই খারাপ করছো। একটু ভেবে দেখো তো আমার কথাগুলো কোথাও ভুল আছে কিনা। নোংরামো করবে বলবো, তাতে গায়ে কাপড় ঢেকে করবে না, বোরখা পরে করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সেটা পরেও যদি নোংরামো করে বলবো, বুকের খাঁজ দেখাবে, আর আমি বললেই দোষ, আমি বললেই আমাকে কথা শোনানো হবে, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তোমরা কতটা রেপিস্ট মাইন্ডের মানুষজন সেটা বোঝা যাচ্ছে। কোথায় তোমরা এটা প্রতিবাদ করবে, কোথায় তোমরা বলবে যেগুলো করা উচিত না? আজকে সমাজটা কোথায় যাচ্ছে? ভগবানকে নিয়ে কেউ ছেলে খেলা করছে, কেউ বুকের কাপড় সরিয়ে নোংরামো করছে। আজকে যখন অন্য দিক থেকে প্রতিবাদ করছি তখন বলছে ওইদিকে যে কাপড় খুলছে কই, তখন তো তুমি বলছো না রে ভাই আমি এটাও তো বলছি, তখন বলছে হ্যাঁ তোমার এত জ্বালা কিসের, ওর কাপড় খুলছে কেন গো? তোমাদের দেখতে ভালো লাগছে? হ্যাঁ তোমাদের এগুলো ভালো লাগছে? ছি ছি ছি, তোমরা কোন মাইন্ডের লোক আমি বুঝে পাই না। কোথা থেকে এসছো তোমরা? এই ভাইরাল অপরাজিতা স্ট্রাগল করেছে, এখনো সময় আছে। কমেন্টে যে বলো যে ভালো করে ঢেকে ঢুকে ভিডিও করো, নাচুক, যা করবে করুক। একটা ভিডিওতে তো পুরো মানে আমি মেয়ে হয়ে লজ্জা লাগছে, পুরোটা দেখা গেছে, একটা ভিডিওতে পুরোটা দেখা গেছে। সেটা ওর অনেকদিন আগেকার ভিডিও, তখন ভেতরে লেগিংস প্যান্ট পরতো না, পুরোটা দেখা গেছে। সেটা যদি মানে কি বলবো, নিজে মেয়ে হয়ে নোংরা মানে বলতে আমার ঘৃণা লাগছে। এগুলো স্ট্রাগল। ওদের বাড়ির প্রত্যেকটা ননদটা, বা আমি ননদটা দেখেছি ভদ্র করে ভিডিও করে, মাঝে সাথে হয়েও গেলে তাও ভদ্র করে। ওদের বাড়ি যে কটা করছে সব কটা বুকের খাঁজ দেখিয়ে, সব কটা করুক, আমার কি? তোমরা বলছো না তোমার কি ওরা করছে, হ্যাঁ আমার কিছুই না, আমি বলবো, আমি প্রতিবাদ করবো, আমি মানুষকে বোঝাবো এদের কেন ভিডিও দেখছো,
আমি বলতে বলতে মানুষ তো আজ না বুঝো কাল বুঝবে, আজ হয়তো দুটো বুঝলো, কাল হয়তো তিনটে বুঝলো, আজ হয়তো বুঝলোই না, আবার পরশু বুঝলো। বুঝাতে তো পারবো যে এসব মানুষের দেখো না, যারা কষ্ট করে স্ট্রাগল করে ভিডিও করছে তাদের দেখো। বুঝাতে আমার ক্ষতি কি? আমি বুঝাবো। তোমাদের যদি খারাপ মনে হয় মনে হবে, তোমরা তো রেপিস্ট মাইন্ডে, তাই নোংরা দেখতে ভালোবাসো, নোংরা পরিষ্কার করতে জানো না, তোমরা রাস্তাঘাটেও নোংরা করো, তোমরা নোংরা মেয়ে ছেলে দেখতে ভালোবাসো, তোমাদের স্বভাবটাই এরকম, তোমাদের বাড়ির মেয়েদেরকেও নোংরা চরিত্রে দেখো। ঠিক আছে, অপরাজিতাকে কোথায় বলবে যে সত্যি দিদিভাই তুমি বুকের খাস দেখিয়ে ভাইরাল হয়েছো, তুমি কোনো স্ট্রাগল হওনি, তুমি কোনো স্ট্রাগল করে ভিডিও মানে এই জায়গায় আসোনি, এটা তোমাদের মধ্যে নেই। কিন্তু তোমরা উপরন্ত আমাকে কথা শোনাচ্ছ, উপরন্ত আমাকে পিসছো কেন গো? তোমাদের পিসা থেকে আমি চুপ করে যাবো? তোমাদের কথা থেকে আমি এই প্রতিবাদ থেকে সরে যাব না? আমাকে যে হুমকিগুলো কমেন্টে দিচ্ছ বন্ধ করো। এই সোমা ভয় পাই না, এই সোমা ন্যায্য কথা বলছে। যদি অন্যায় করতো তাহলে এই যে মুখটা লুকিয়ে বসে থাকতাম যে না আমার এবার জেল হয়ে যাবে, কেস দেবে, যত সব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা বলতে এইটুকুই, নেক্সট ভিডিওতে আসছি। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। সত্যি কথা বলতে আমার একদম কষ্ট হয় না, কষ্ট কথাই কষ্ট নেই, তাতে যে যাই বলছে বলুক। এই ভাইরাল অপরাজিতাকে নিয়ে মানুষের মনের মধ্যে একটা ইয়ে ঢুকেছে না, যে কত স্ট্রাগল করেছে না, রাস্তায় নেচে নেচে, এটাই মানুষের মধ্যে ঢুকাবো। হ্যাঁ, কতটা স্ট্রাগল করেছে বুকের খাস দেখিয়ে সেটাই আমি প্রেজেন্ট করবো, সবার মনের ধারণাটা যতটা পারবো এই ধারণাটা সরাবো। স্ট্রাগল এটাকে বলে না, নোংরামো করে ভাইরাল হওয়াটাকে স্ট্রাগল বলে না। যারা কষ্ট করে স্ট্রাগল করে সত্যি ভিডিও করছে তাদেরগুলো দেখো, এটাই মানুষকে বোঝাবো। তাতে তোমাদের যা বলার বলো, আমার তাতে এইটা উগড়ানো যায়। চলো টাটা।